নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা গত কয়েক বছরে যেভাবে কলকাতা টিভি ডিজিটালকে সমৃদ্ধ করেছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজ সকাল থেকেই ভারতবর্ষের রাজনীতি ছিল উত্তপ্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আইনজীবীর বেশে মহামান্য সুপ্রিম কোর্টে 1 নম্বর আদালতে তিনি উপস্থিত হলেন আইনজীবীর পোশাকে। গোটা ভারতবর্ষ প্রত্যক্ষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই, তৃণমূল নেত্রী হিসেবে সংগ্রাম। কিন্তু একেবারে নতুন রূপে সুপ্রিম কোর্টে শুনানি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সাধুবাদ জানালেন কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন সহ নাগরিকরা। রাজ্যের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি আদালতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সওয়ালে হতবাক হয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে সওয়াল করলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই একই রূপে আমরা দেখেছিলাম 1994 সালের 20 ফেব্রুয়ারি তিনি বালুরঘাট আদালতে তিনি সওয়াল করেছিলেন। সেই সময় তার সহকর্মী ছিলেন শঙ্কর চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি 2011 সালে তৃণমূল সরকার আসার পর বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন। তাকে আদালতে সওয়াল করতে দেখা গেছিল 94 সালে। তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ভিখারি পাসওয়ান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। তিনি একজন জুট শ্রমিক ছিলেন। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন আকবর আলী খন্দকার। তিনি অনেকদিনই পরলোক গমন করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী ছিলেন। আকবর আলী খন্দকারের অনুরোধেই মমতা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ো আদালতে সওয়াল করেছিলেন ভিখারি পাসওয়ান কেসের সুরাহার জন্য। সেই সুরাহা আজও হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার আদালতে আইনজীবীর পোশাকে দ্বারস্থ হয়েছেন বিচারের আশায়। তবে বালুরঘাট আদালতে তিনি যে লড়াই করেছিলেন সেখানে তিনি জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন। আজকে সুপ্রিম কোর্টে যে লড়াই করেছেন সেই লড়াইয়ে জয় কি মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে আনতে পারবেন? কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারতে জানেন না। তার রাজনৈতিক আন্দোলন যদি দেখেন, বিরোধী নেত্রী অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই যদি আপনারা দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হারতে শেখেননি। যখন কোণঠাসা হয়েছেন সেখান থেকে তিনি বারে বারে ফিরে এসেছেন। সুপ্রিম কোর্টে আজকে যে নতুন রূপে তিনি অবতীর্ণ হলেন, তাতে তিনি কি জয় পাবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী সোমবার পর্যন্ত। কারণ সুপ্রিম কোর্টে এই এসআইআর শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে সোমবার। সেদিনও হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সুপ্রিম কোর্টে হাজিরা থাকবেন কালো পোশাকে।